বাংলাদেশ আর্মি আর সেটেলার কিভাবে ক্রাইম করে দেখেন আপনারা। আদিবাসীদের দোকান লুটপাট করে, আর যারা বেঙ্গলি বাঙালি আছে তাদের দোকান কিন্তু একদম সুরক্ষা, একদম ভালো, কিছু করে না। ওরাও জানে যে কোনটা কোনটা আদিবাসী দোকান আর কোনটা কোনটা বাঙালিদের দোকান, হিসাব করে করে নেয়। ওনারা উস্কানি দেয় সব সময় আদিবাসীদের ক্ষতিগ্রস্ত করার জন্য প্ল্যান করে থাকে। দেখেন, একটা অল্প কিছু হাজার দোষ করুক, তারপরও আমরা কিছু বলতে পারি না। বললে হয়েছে, আর করার তো কথা দূরের কথা। একটু একটা যদিও দোষী মানুষ পাই বাঙালি, তারপরও আমরা কিচ্ছু করতে পারি না। আর ওনাদেরকে বললেও কি করবে, এখান থেকে নিয়ে গেলে ওখানে আধা রাস্তাতে ছেড়ে দেয়। এ হচ্ছে আমাদের পার্বত্য চট্টগ্রামের সেনাবাহিনী আর পুলিশের রুল। আপনারা কি বলবেন আমরা তো জানি না। আমাদেরকে সব সময় প্লেন ডিস্ট্রিক্টের বাঙালিরা আমাদেরকে দোষারোপ করে। আমরা তো শান্তিতে থাকতে চাই, কিন্তু পুলিশ, আর্মি, সেটেলাররা শান্তিতে থাকতে দেয় না। উনি যদি অল্প দোষ করেছে, যদি দোষ করে, তারপরে দোষীর শাস্তি পাবে না। আপনাদের প্লেন ডিস্ট্রিক্টে একজন চুরি মানুষ পেলে আপনারা কি করেন? ডাকাতি মানুষ পেলে তো আবার আর কি করেন? হ্যাঁ, এই জন্য এরকম করে যদি আমরা একটু কিছু বলতে পারবো না, হ্যাঁ, আপনারা নিজেরাই বলুন। একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাও মারা যায়নি কেউ। মারা না যাওয়াই এরকম করতেছে, তাহলে মারা গেলে আবার কি করতো? এই আমাদের অবস্থা। মানুষ একটা ব্যবসা করে, কত স্বপ্ন দেখে। দেখুন, মেন রাস্তার পাশে যদি এই অবস্থা হয়, তাহলে নিরাপত্তা আজ কোথায়? দেখেন, আমরা ওখানে ছিলাম, এখানে তো প্রশাসন ছিল। প্রশাসনের সামনে এগুলো কিভাবে করছে? প্রশাসনের সামনে এইসব ঘটনা কিভাবে করলো? এর তীব্র নিন্দা জানাচ্ছি। আঙ্গুল চুষে চুষে আছে প্রশাসন। প্রশাসন থাকা অবস্থায় আমাদের এই ঘটনা। ক্যান্টনমেন্টের পাশে আমাদের মহাজন পাড়া। এত ঘটনা ঘটে যাচ্ছে, প্রশাসনের ভূমিকা কোথায় ছিল? অন্য জায়গায় হইলে মানা যেত। এটা হচ্ছে একদম মহাজন পাড়া সদরে, দেখতে পাচ্ছেন রাস্তার পাশে এই ঘটনা। দেখুন, এতক্ষণ পর্যন্ত আমরা এখানে ছিলাম, নীরব ভূমিকা পালন করছে। দেখেন কি অবস্থা আমাদের ফার্নিচারের শোরুম আজকে ভেঙে গুড়া গুড়া করে দিছে। এটা আমাদের ফার্নিচারের শোরুমের অবস্থা। দেখুন, এগুলো হচ্ছে আমাদের অবস্থা। দেখুন, এই যে মিউজিক পয়েন্টের
এই যে অবস্থা। দাদা ঘরে আসছিলেন বাঙের যে হ্যাঁ আলা তো বেগুনে গিয়ে গই ভাই 15 রাত পেলা এরা তো ঘরে আসছিলেন। আপনারাই দেখেন শুধু আদিবাসীদের দোকান লুটপাট করে নিয়ে গেছে আর দোকানপাট ভাঙছে, কিন্তু বাঙালিদের যাদের দোকান আছে এখানে একটাও ভাঙে নাই, একটাও কিছু করে নাই। এ হচ্ছে মতভেদ। না হয়তো একসাথে আমরা দোকানদার করতেছি, ব্যবসা করতেছি, বাঙালি, চাকমা, মগ, ত্রিপুরা একসাথে আমরা ব্যবসা করছি। শুধু আদিবাসীদের দোকানপাট লুটে নিয়ে গেছে আর ভেঙেছে, যা ইচ্ছা তাই করেছে। যারা ওনারাও জানে যে বাঙালিদের দোকান কোনটা কোনটা, কিন্তু বাঙালিদের দোকান একটাও কিছু করে নাই, ক্ষতিগ্রস্ত করে নাই। তো এইটা হচ্ছে মতভেদ। অথচ সেনাবাহিনী সাথে ছিল, পুলিশ ছিল, পুলিশরা পাহারা দিচ্ছে আর তাদেরকে উস্কানি দিচ্ছে, যাও যাও ভেঙে আনো, সব কিছু নিয়ে আসো, এরকম করে হাত লাড়িয়ে লাড়িয়ে ওনাদেরকে দিচ্ছে। ওনারা ডিউটি করছে। ওনারা যখন পিছিয়ে আসলো আরও বেশি সাহস পেয়েছে, আরও ওনারা আমাদের উপর আক্রমণ করতে শুরু করেছে। দেখেন, এই হচ্ছে মতভেদ। আদিবাসীদের পার্বত্য চট্টগ্রামের এই যে সেনাবাহিনীর পেশা হচ্ছে এরকম, গুলি করছে। আর ছোট ছোট ছেলেদেরকে বন্দুক দিয়েছে, ওনাদেরকে বন্দুক দিয়েছে, ওনারা হাতিয়ার নিয়ে এসেছিল। তো দেখলে চিনা যাবে ওনাকে, অবশ্যই উনি বাজারে আছেন, কোনো সময় দেখা যায় ওনাকে। দেখেন, এরকম হচ্ছে পার্বত্য চট্টগ্রামের সেনাবাহিনীর আর আদিবাসীদের তারতম্য। ওনারা শুধু বাঙালিদের পাহারা দেয়, আমাদেরকে কিন্তু পাহারা দেয় না। তো আমরা কি করব বলেন তো আপনারা? হ্যাঁ, যারা প্লেন ডিস্ট্রিক্টে বাঙালি আছেন আপনারাই বলুন, আমরা কি করব? হ্যাঁ, ঘটনা হয়েছে এক জায়গায়, লুটপাট করছে যে এক জায়গায়, এইটা কিরকম? হ্যাঁ, আপনারাই বুঝুন, আপনারাই চিন্তা করুন, আমরা কি করি? হ্যাঁ, শুধু শুধু দোকানগুলো আমাদেরকে, আদিবাসীদের দোকানগুলো লুটে নিচ্ছে, টাকা পয়সা সব নিচ্ছে, কাপড় চোপড় সব জিনিসপত্র উঠে নিয়ে গেছে।